প্রিয় ছাত্ররা, বায়োলজিক্যাল জ্ঞান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এইচএসএ এবিটিএ টেস্ট পেপারে SC 103 এই পেজের বায়োলজিক্যাল সায়েন্সের MCQ এবং SAQ সমস্ত ধরনের কোশ্চেন আলোচনা করব। প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো 1 নম্বর কোশ্চেন MCQ। জোর কলমের ক্ষেত্রে স্টক ও সিয়নকে যুক্ত করা হলে উৎপন্ন ফলের গুণ কোন উদ্ভিদের জিনোটাইপের উপর নির্ভর করে? অবশ্যই, যেহেতু এখানে জিনোটাইপের কথা বলা হয়েছে, তাহলে অবশ্যই এটি অপশান হবে বি, সিয়ন। সিয়নের জিনোটাইপের উপরই নির্ভর করে। 2 নম্বর MCQ রয়েছে, MTP এর পুরো নাম কি? MTP এর পূর্ণরূপ হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, অর্থাৎ অপশান হবে সি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। 3 নম্বর MCQ রয়েছে, পুংরেণুস্থলীর কোষস্তরগুলিকে ভেতরের দিক থেকে বাইরের দিকে সাজালে হবে। এখানে অপশান হবে অপশান ডি। প্রথম একদম ভেতরের দিকে কোন স্তর থাকে? ট্যাপেটাম। তার বাইরে থেকে মধ্যস্তর, মধ্যস্তরের বাইরে থাকে এন্ডোথেসিয়াম, এন্ডোথেসিয়ামের বাইরে থাকে এপিডার্মিস। তাহলে ওখানে অপশান হবে ডি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, 44A+X হিসেবে চিহ্নিত ক্রোমোজোম ঘটিত রোগ কোনটি? এটি অপশান হবে এ, টার্নার সিন্ড্রোম। টার্নার সিন্ড্রোম, একটি এক্স ক্রোমোজোম কম থাকে, মনোজমির জন্য এটা হয়। তারপরে রয়েছে, হার্সে ও চেস এর পরীক্ষায় S35 এবং P32 দ্বারা চিহ্নিত অংশগুলি হলো যথাক্রমে, দেখো এস হচ্ছে সালফার, সালফার প্রোটিনকে চিহ্নিত করে, আর ফসফরাস হচ্ছে ডিএনএ, কারণ ডিএনএর যে নিউক্লিওটাইড রয়েছে সেই নিউক্লিওটাইডে ফসফেট থাকে আর প্রোটিনে সালফার থাকতে পারে, তাই এখানে সি অপশান হবে, প্রোটিন ও ডিএনএ। 6 নম্বর কোশ্চেন রয়েছে, কালকাসুন্দা ফুলের একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো, এটি অ্যান্সার হবে এ, পুংকেশর, অর্থাৎ স্ট্যামিনোড। কোন ঘটনার ফলে হার্ডউইনবার্গ সাম্যের ব্যাঘাত ঘটে? এখানে অপশান হবে অপশান সি, পপুলেশনের আকার ক্ষুদ্র হলে, কারণ পপুলেশনের আকার ক্ষুদ্র হলে সেটা জেনেটিক ডিফট হয়, সেখানে জেনেটিক ডিফট ঘটলে হার্ডউইনবার্গ সাম্যের ব্যাঘাত ঘটবে, সেই কারণে অপশান হবে সি। পরের কোশ্চেন রয়েছে, অর্জিত অনাক্রমতার একটি বৈশিষ্ট্য হলো, এখানে অপশান হবে অপশান সি, স্মৃতি নির্ভর, স্মৃতি নির্ভর অপশান হবে। পরের কোশ্চেন রয়েছে 9 নম্বর MCQ, ইস্ট নিশ্চিত কোন উৎসেচক গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করে? অর্থাৎ এখানে অ্যান্সার হবে জাইমেজ, জাইমেজ উৎসেচক। ইস্ট থেকে জাইমেজ উৎসেচক গ্লুকোজকে সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি করে। পরের কোশ্চেন রয়েছে 10, নিম্নলিখিত কোনটি প্লাজমিডের বৈশিষ্ট্য নয়? এখানে অপশান হবে অপশান সি, একতন্ত্রী, একতন্ত্রী অপশান হবে। পরের কোশ্চেন রয়েছে, ডিএনএ 11 নম্বর MCQ, ডিএনএ প্রবেশের দ্বারা নিমাটোড রেজিস্ট্যান্ট তামাক গাছ তৈরি হয় যা পোষক কোষে তৈরি করে। দেখো এখানে অপশান হচ্ছে সেন্স ও অ্যান্টিসেন্স RNA, ঠিক আছে। নিমাটোড রেজিস্ট্যান্স তামাক গাছ তৈরি করতে হলে যে ডিএনএটা আমরা পাবো সেটা সেন্স ও অ্যান্টিসেন্স RNA থেকে তৈরি ডিএনএকেই এই পোষক কোষে ঢুকিয়ে এই নিমাটো রেজিস্ট্যান্স তামাক গাছ তৈরি করা হয়েছে, তো এখানে ডি অপশান হবে। 12 নম্বর কোশ্চেন, বায়োস্ফিয়ার রিজার্ভের সঙ্গে সম্পর্কিত, বায়োস্ফিয়ার রিজার্ভের সঙ্গে সম্পর্কিত হচ্ছে সি, ইউনেস্কো এবং ম্যাপ, ইউনেস্কো এবং ম্যাপ। 3 নম্বর কোশ্চেন রয়েছে, দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী ট্রানজিশন জোনকে কি বলে? এটা অবশ্যই ইকোটোন হবে, এটা অনেকগুলি পেজে এসেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, এ অপশান হবে ইকোটোন। 14 নম্বর কোশ্চেন রয়েছে, উচ্চতার ভিত্তিতে সুসংগঠিতভাবে উলম্ব স্তরে বিন্যস্ত উদ্ভিদ দেখা যায় যেখানে? এখানে অপশান হবে বি, ক্রান্তীয় বর্ষাবন, ক্রান্তীয় বর্ষাবন অর্থাৎ রেন ফরেস্ট, অপশান বি। এরপরে 2 দাগের SAQ কোশ্চেনগুলি রয়েছে, এই SAQ কোশ্চেনগুলি সলভ করব। তার আগে তোমাদের বলি, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো নতুন নতুন ভিডিও পেতে, এবং তার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। এরপরে কোশ্চেন হচ্ছে 2 দাগের কোশ্চেন রয়েছে, কোন প্রাণী দেহে স্বনিষেক ঘটে? এটা অ্যান্সার হবে ফিতাকৃমি, ফিতাকৃমিদের স্বনিষেক ঘটে। বি কোশ্চেন রয়েছে, কাইনেটোকোর কাকে বলে? কাইনেটোকোর হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে উপস্থিত প্রোটিন নির্মিত চাকতি সদৃশ অংশ যা বেমতন্তুর সঙ্গে আবদ্ধ হয়ে ক্রোমোজোমের অ্যানাফেজীয় চলনকে নিয়ন্ত্রণ করে।
তাকে কাইনেটোকোর বলে। অর্থাৎ কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের এই প্রোটিন নির্মিত 4টি সদিশ অংশ যেখানে বেমতন্তু যুক্ত হয় সেইটাকে আমরা বলছি কাইনেটোকোর। এরপরে রয়েছে ল্যাগিং স্ট্যান্ড কি, অথবা 2 বিয়ের অথবা রয়েছে ল্যাগিং স্ট্যান্ড কি। ডিএনএ অণুর যে তন্ত্রীতে ডিএনএ রেপ্লিকেশন অবিচ্ছিন্নভাবে ঘটে তথা অকাজকি খণ্ডের মাধ্যমে ঘটে তাকে আমরা বলছি ল্যাগিং স্ট্যান্ড। সেই তন্ত্রীটাকে আমরা ল্যাগিং স্ট্যান্ড বলছি। তো তোমরা জানো যে রেপ্লিকেশন দুটো স্ট্যান্ডে ঘটে এবং যে স্ট্যান্ডে নিরবিচ্ছিন্নভাবে ঘটে সেটাকে আমরা বলছি লিডিং স্ট্যান্ড, আর যেই স্ট্যান্ডে ওকাজকি খণ্ডের মাধ্যমে অবিচ্ছিন্নভাবে ঘটে সেটাকে আমরা বলছি ল্যাগিং স্ট্যান্ড। এর পরের যে কোশ্চেনটি রয়েছে সি এর দাগের কোশ্চেন, MALT মল্ট এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। পরের কোশ্চেন সি এর দাগের অথবা SCP উৎপাদনকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। SCP উৎপাদনকারী ব্যাকটেরিয়া কি হবে? মিথাইলোমোনাস ক্লারা। মিথাইলোমোনাস ক্লারা এটি SCP উৎপাদনকারী একটা ব্যাকটেরিয়ার উদাহরণ হবে। এরপরে ডি এর দাগের কোশ্চেন রয়েছে ইকোলজিক্যাল পরিষেবার একটি উদাহরণ দাও। এটার অ্যান্সার হবে পরাগ মিলন বা পরাগযোগ। পরাগযোগ এছাড়াও তোমরা দিতে পারো কার্বন অ্যাসিমিলেশন অর্থাৎ কার্বন স্থিতিকরণও একটি ইকোলজিক্যাল পরিষেবার উদাহরণ হবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করবে নতুন নতুন ভিডিও পেতে। ভালো থেকো।